الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين চ্যানেলের আজকের এই হাজ কনফারেন্স আয়োজনের সম্মানিত দর্শক এবং স্টুডিওতে উপস্থিত যারা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দর্শকরা যারা দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন উই ওয়েলকাম ইউ অল টু আওয়ার হাজ কনফারেন্স ইনশাআল্লাহ As I have been told, inshallah, I will be talking about some of the lessons we can take from the Hajj, from the Quran about the Hajj bi'idhnillahi ta'ala. Allah subhanahu wa ta'ala এই হাজ্জের মাসে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দিয়েছেন এবং আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ এই হাজ্জের মাসে প্রবেশ করব। আমরা জানি যারা অনেকে হজ পালন করার জন্য রওনা করেছেন, যারা রওনা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হজ্জুন মাবরুর নসিব করুন, আমিন। যারা আমরা হজ্জে যেতে পারি নাই, ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা আছে, যেমন আমাদের আগের আলোচক মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব বলেছিলেন আমাদেরকে নিয়ত করতে হবে এবং আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা হজ্জে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা আমরা হজ্জে যাই নাই বা হজ করে নিয়েছি, এই হজ্জের মাসে আমরা কী ধরনের শিক্ষা নিতে পারি, দ্য লেসন্স উই ক্যান টেক ফ্রম দ্য কোরআন ইন দ্য মান্থ অফ হজ। এই বিশেষ মাসে কিভাবে আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরও সম্পর্ক গড়তে পারি, কোরআন থেকে কি শিক্ষা নিতে পারি এই হজ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জিনিস আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন। কয়েকটি বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম যে বিষয়টি হচ্ছে the first lesson we can take from the Quran in this month of Hajj. The first lesson is the tawheed, the oneness of Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর ঘরকে বানাইলেন, আল্লাহর ঘরকে যিনি তখন নির্মাণ করলেন এবং বিল্ড আপ করলেন, after he finished building the Kaaba with his son Ismail alayhi salam, both of them they said ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. As soon as they have finished, another job has been given to Ibrahim alayhi salam by Allah subhanahu wa ta'ala, which is وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا. Ibrahim alayhi salam call upon people to come for Hajj, and until the end of the verse. The reason for them to come to the Hajj is to declare the oneness of Allah subhanahu wa ta'ala. Ibrahim alayhi salam যখন তিনি এই ডাক দিলেন, সেই ডাক দেওয়ার পর থেকেই কিয়ামত পর্যন্ত এই হজ্জের মাসগুলোতে, হজ্জের মাসে হজ কার্যক্রম চলমান থাকবে। এই হজ্জের কার্যক্রমের মধ্যে আমরা যারাই যাব, আমরা আল্লাহর একাত্মবাদ প্রকাশ করব। যারা যাব তারা তো অবশ্যই করব, আর যারা আমরা হজ করে নিয়েছি এবং হজ্জে যাচ্ছি না বা আমরা আমাদের যে জায়গায় অবস্থান করতেছি, আমাদেরকে স্মরণ রাখতে হবে যেন আমরা আল্লাহর একত্ববাদ ঘোষণা করি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ. In every moment of our life we should make sure that we are declaring the shahada, declaring the oneness of Allah subhanahu wa ta'ala, and second is saving ourselves from the shirk, এবং আমরা শিরক থেকে নিজেকে বাঁচাবো। এটাই হচ্ছে হজের লেসনগুলোর মধ্যে মূল একটি লেসন। দ্বিতীয় যে লেসনটি আমরা করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ্জের মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। In many verses in the Quran, Allah subhanahu wa ta'ala told us, Ya ayyuhalladhina amanu attaqullah. In many verses in the Quran, Allah subhanahu wa ta'ala is telling us, O those who you believe, fear Allah subhanahu wa ta'ala, be mindful of the duties Allah subhanahu wa ta'ala has given to us. And in this month of Hajj, we have to have the mentality of sacrificing. Again, we should remember the story of Ibrahim alayhi salam with his son Ismail alayhi salam. When Ibrahim alayhi salam, he saw a dream that he is sacrificing his son Ismail alayhi salam, and he told him that, oh my son, oh my beloved son, I have seen this dream. What was the response of Ismail alayhi salam? Did he say, no, I'm not supporting myself to you, I'm not what declaring that yes I am going to be handing myself to you? No, he said, I am here. Oh my father, I am here. And as soon as he said that, তিনি যখনই এটি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে খুশি করার জন্য তিনি ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অন্তরের তাকওয়াকে কবুল করার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রানসাম পাঠিয়ে দিলেন। রানসাম পাঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে
এই মাসে হজ্জের মাসের যে দ্বিতীয় শিক্ষাটা আমাদেরকে নিতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো কাজকে তাকওয়া ছাড়া যদি আমরা করি তাহলে কবুল করবেন না। যেমন উদাহরণ, আমাদের এই আজকের কনফারেন্সে আলোচনা হবে, কোরবানির আলোচনা হবে, উদহিয়ার আলোচনা করবে। আল্লাহ কিন্তু কোরবানিও চান না, উদহিয়াও চান না। আল্লাহ কি চান? তিনি বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে কোরবানি করবেন এই কোরবানির গোশতও চান না, এই কোরবানির রক্তও চান না, কিন্তু আল্লাহ কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ দেখেন যে আপনার অন্তরে কতটুকুন তাকওয়া আছে। এরপরের যে বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই হজ্জের মাসে কোরআন থেকে আমরা যে শিক্ষা নেই সেটি হচ্ছে যে আমরা কিন্তু সবাই আল্লাহর চোখে সমান। All of us, we are equal to Allah subhanahu wa ta'ala. This is another important lesson from the Hajj. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তখনই উত্তম হব যতটুকুন আমাদের তাকওয়া বেশি থাকবে। যার কারণে হজ্জে বিদায় ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ফারকা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। There is no difference between an Arab and Ajam, between a white and black, between a white and red, illa bittaqwa, except the taqwa. Except the taqwa. আপনাকে আমাকে চিন্তা করতে হবে এবং আমরা যারা দর্শক আছি সবাই আমরা চিন্তা করতে হবে যে আমরা যেন আল্লাহর চোখে সমান থাকি। কাউকে উঁচ নিচ করার মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়টি সমাধান বা এই বিষয়টি আমাদের ভিতরে উপলব্ধ করতে পারবো না। যারা হজ্জে যাবেন সবাই কিন্তু সাদা কাপড় পরতেছেন, কে ধনী কে গরিব, কে ওয়াজির কে রাজা কে বাদশাহ, সবাই সমান, কিন্তু সাদা কাপড় পরে সবাই সমান অবস্থানে আসতেছেন। এই বিষয়টাকেও আমাদেরকে মনে রাখতে হবে। এরপরের হজ্জের যে বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে সব সময় সোচ্চার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের আলোচক যারা আগে হজ্জের আয়াতগুলি তেলাওয়াত করেছেন এবং আমাদের উপস্থাপক আবু সাঈদ ভাই আনসারী ভাই তিনি যে আয়াতটি তিলাওয়াত করেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যে হজ্জের যে কিছু কার্যক্রম আছে, কিছু মানহিয়াত আছে, কিছু বিধিনিষেধ আছে, এই বিধিনিষেধ থেকে আমাদেরকে বাঁচাইতে হবে, নিজেকে বাঁচাইতে হবে এবং মনে রাখতে হবে এই বিধিনিষেধগুলো যদি আমরা এর মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই হজ্জটা আমাদের কাছ থেকে কবুল করবেন না। তদ্রূপভাবে শুধুমাত্র যেন হজ্জের ক্ষেত্রে এই বিষয়টা যেন আমরা পালন না করি, হজ্জের বাইরেও যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলি বলেছেন সেই জিনিসগুলি করি, যা থেকে আল্লাহ বিরত থাকার জন্য বলেছেন তা থেকে বিরত থাকি। এরপরের যে বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে, হজ্জের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের একটি চিত্র তুলে ধরেন। যখনই আমরা আরাফাতের দিকে তাকাবো সবাই সাদা কাপড় পরে আসেন এবং আমাদেরকে স্মরণ রাখতে হবে কিয়ামতের দিন কিন্তু এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহর দরবারে এইভাবেই আমাদেরকে হাজিরা দিতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার জন্য বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত দিবসের কথা বলেছেন। কারণটা হচ্ছে যে আসলে আপনি কতটুকুন কিয়ামতের জন্য রেডি, how much we are getting ready or we are preparing ourselves to face Allah subhanahu wa ta'ala, to present ourselves in front of Allah subhanahu wa ta'ala in the day of judgment, the day of Arafah and Hajj. And this whole Hajj ritual, it is a kind of telling us, demonstrating to us that this is the exact way Allah subhanahu wa ta'ala will make us face, Allah subhanahu wa ta'ala will make us present ourselves in front of the eyes of Allah subhanahu wa ta'ala, where the judgment will be happen, where Allah subhanahu wa ta'ala will tell us اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. You read your own book and you can judge yourself. আমরা আদৌ কি এই বিষয়টি নিয়ে চিন্তা করেছি? আদৌ কি আমরা আমাদের জন্য এই যে কিতাবটা আল্লাহ দিবেন, আমাদেরকে যে রেকর্ডটা দিবেন, এটা কি পড়ার জন্য প্রস্তুত আছি? এই হজ্জের মাসে যেন আমাদেরকে এই বিষয়টা নিয়ে মাথায় চিন্তা করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যার কারণে হজ্জের আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা দিয়েছেন, তারাই কিন্তু চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বিষয়গুলি আমাদেরকে বলেছেন, বারবার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আমাদের কাছে তুলে ধরেছেন। এই বিষয়গুলি যেন আমরা খেয়াল রাখি এবং হজ্জের মাসে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালো কাজগুলি করার কথা বলেছেন সেগুলির মধ্যে যেন আমরা নিজেকে নিয়োজিত করতে পারি। জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে বৎসরের সর্বোত্তম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচকবৃন্দরা ইনশাআল্লাহ এই বিষয়টা আরও ফোকাস করবেন। আমরা যেন জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যত ধরনের ভালো কাজ, সব ভালো কাজ করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।